Assalamu alaikum everyone. Hope you all are well. Alhamdulillah, I am doing great by the grace of Almighty Allah. This is Sujan Mahmood before you, the founder and CEO of English Scholar. Okay. Welcome back to another spoken English class conducted by English Scholar. So, আজকে আমরা কিভাবে সেলফ প্রেজেন্টেশন দেখব এইটা শিখব। কারণ আমরা যখন কোনো চাকরিতে যাই বা কোথাও যাই তখন আমাদেরকে অনেক সময় বলতে হয় যে সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, নিজের সম্পর্কে ইংরেজিতে কিছু বলেন। আপনারা জানেন যে আমরা একটা কোর্স করছি যেটা হলো আ কোর্স টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, অর্থাৎ এই থেকে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলার জন্য যে কোর্সটা সেটাই হলো এটা। আজকের এই ধারাবাহিক ক্লাসটা আজকে আমরা সেলফ প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা যখন কোথাও যাই, চাকরি দিতে যাই বা ভাইবা দিতে যাই তখন আমাদের নিজের সম্পর্কে আমরা কীভাবে ইংরেজিতে কথা বলবো সেটা শিখব। সো লেটস গেট স্টার্টেড। তাহলে সেলফ প্রেজেন্টেশন মানে নিজের সম্পর্কে বলা। ফার্স্ট অফ অল আমাদেরকে যেহেতু যদি আমরা মুসলমান হই আমরা সালাম দেবো, বা অন্যান্য ধর্মাবলম্বী হলে আমাদের ধর্ম অনুযায়ী সম্বোধন আছে আমরা সেটা করব। ফার্স্ট আমরা বলবো আসসালামু আলাইকুম। তারপর সময় অনুযায়ী আমরা অভিবাদন করব। যদি সকাল হয় তাহলে গুড মর্নিং, বিকাল হলে গুড আফটারনুন, সন্ধ্যা হলে গুড ইভিনিং, টাইম ওয়াইজ আমি যেটা বলি। তারপরে আমরা বলতে পারি যে আই অ্যাম ভেরি প্লেস টু গেট অ্যান অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ। তার মানে কি আমি নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ পেয়ে কি আনন্দিত বা খুশি। অথবা আমরা এটাকে অনেকভাবে বলা যায়, আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ, আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ। আপনি যা খুশি যে কোনো একটা কথা বলতে পারেন। তারপরে ওয়েল, সাধারণত ওয়েল মানে এখানে কোনো স্পেসিফিক অর্ড বোঝাবে না। সাধারণত ইংরেজি যারা কথা বলে তারা কোনো একটা কথা বলার শুরুতে ওয়েলটা ব্যবহার করে। এমনি যে কোনো কথার ক্ষেত্রে তারা ওয়েলটা ব্যবহার করে, সুতরাং আমরা এটা ব্যবহার করতে পারি। ওয়েলটা ব্যবহার করে তার মানে কি যে আপনি একটা ইংরেজিতে দক্ষ মানুষ, এটা বোঝাবে। তারপরে মাই নেমস, এখানে মাই নেমস মিনস মাই নেম ইজ, আমরা সংক্ষিপ্ত করেছেন মাই নেমস। আমরা এটা বলতে পারি মাই নেম ইজ ড্যাশ অমুক অথবা দিস ইজ অমুক, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো আপনি চাইলে এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন এস অ্যাড করতে পারেন। তারপরে আপনি কিছু কোয়ালিটি যোগ করতে পারেন যে আপনি কি কেমন মানুষ এরকম। যেমন যদি বলি দিস ইজ সুজন মাহমুদ, আই এম 27 years old অ্যান্ড আই এম ভেরি অনেস্ট অ্যান্ড কাইন্ড অলসো হার্ড ওয়ার্কিং পারসন। আপনি এইভাবে যে কোনো আপনার কি বিশেষণ দিতে পারেন। তাহলে এরপরে আমরা কি বলবো, আমরা কোথা থেকে আসছে আমি, ফ্রম, এবং আমি কোথায় থাকতেছি এই সম্পর্কে আমরা বলবো। কারণ আমরা বলতে পারি যে আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম ঢাকা বাট নাও আই লিভ অ্যাট বা ইন। আমরা যদি একটা জায়গার কথা উল্লেখ করি তাহলে আমরা ইন বলবো, আর যদি আমরা দুইটা জায়গার কথা উল্লেখ করি তাহলে যে ক্ষেত্রে ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাট এবং বড় জায়গার ক্ষেত্রে ইন বলবো। তাহলে আই এম ফ্রম ঢাকা বাট নাও আই লিভ ইন চট্টগ্রাম, এইভাবে আমরা বলতে পারি। অর্থাৎ বলতে পারি আই এম ফ্রম রাজশাহী বাট নাও আই লিভ ইন সিরাজগঞ্জ, আমি এখন সিরাজগঞ্জে থাকি। তাহলে আপনি যেখান থেকে আসছেন সেইটা সম্পর্কে বলবেন। আর যদি একটা জায়গায় থাকেন যে আমি ফ্রম সিরাজগঞ্জ, যদি এইটুকু বলেন তাহলে আরও কোনো কিছু বলার দরকার নাই। এরপর আপনি কী করেন, আই এম ড্যাশ, আমি এখন চাকরিজীবী হতে পারি, আমি এখন স্টুডেন্ট হতে পারি, যে আমি যে বললাম সেটা বলবো। তাহলে আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট অথবা আই এম জব হোল্ডার, যেটাই বলেন। তারপরে কি বলবো, আই এম স্টুডেন্ট আই স্টাডি, কোথায় পড়াশোনা করি, যেমন মনে করেন যদি অনার্সে পড়াশোনা করি তাহলে আই স্টাডি অ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, এটা বলতে পারি। অথবা যদি আপনি কাজ করেন যে আই ওয়ার্ক অ্যাট অমুক কোম্পানি, এবং কী হিসেবে করেন, অ্যাজ আ সুপারভাইজার, ম্যানেজার এটসেট্রা এটসেট্রা, যে হিসাবে কাজ না করেন না কেন আপনি সেটা বলে দেবেন। ওকে ওকে। তারপরে দেয়ার আর ড্যাশ মেম্বার্স, মানে আপনি আপনার পরিবারের কতজন সদস্য আছে। আমি যদি পরিবারের সদস্য নিয়ে কথা বলতে চাই তাহলে আমরা শুরু করবো যে দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন মাই হ্যাপি ফ্যামিলি, মানে আমার পরিবার, সুখী পরিবারে আমার এতজন মেম্বার আছে। তাহলে এখানে আপনার নাম্বারটা জাস্ট বসাই দেবেন, দেয়ার আর 5 মেম্বার্স, দেয়ার আর 6 মেম্বার্স, দেয়ার আর 3 মেম্বার্স, হোয়াটএভার, যাই হোক আপনি এটা বলে নেবেন। তারপরে দে আর মাই, মানে তারা কারা, দে আর মাই ফাদার্স মাদার্স, সরি দে আর মাই ফাদার মাদার, এবার কি ব্রাদার থাকতে পারে, সিস্টার থাকতে পারে, যদি থাকে সেই বিষয়গুলো উল্লেখ করে দেবেন। তারপর কি মাই ফাদার্স নেম ইজ, মাই ফাদার্স নেম ইজ মানে বাবার নাম কি সেটা বলবো, অ্যান্ড হি ইজ ড্যাশ অবলিক অ্যান্ড, মানে তার পেশাটা কি সেটা বলে দেবো। এরপরে মাই মাদার্স নেম ইজ, মার নামটা, এবং শি ইজ এই অবলিক অ্যান্ড, মানে তার পেশাটা কি সেটা বলে দেবো। তারপর মাই ফেভারিট ফুড, বুক, প্লেস, কালার ইজ, অর্থাৎ আপনার ফেভারিট কি বই কোনটা, খাবার কোনটা, কালার কোনটা, প্লেস কোনটা, এটা সম্পর্কে বলবেন। যে মাই ফেভারিট প্লেস ইজ এটা, মাই ফেভারিট ফুড ইজ অমুক, মাই ফেভারিট কালার ইজ এটা, এরকম করে আপনাকে বলতে হবে। তার বলতে পারি আই অ্যাম ফন্ড অফ,
এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, অর্থাৎ ফ্রন্ট অফের পরে আপনি যেটা করতে পছন্দ করেন, আপনি আপনার এই যে লেজার টাইম বা ফ্রি টাইম, আপনি আপনার ফ্রি টাইমে অবসর সময়ে কি কাজ করতে পছন্দ করেন, যে কাজটা করতে পছন্দ করেন আপনাকে সেই কাজটার কথা উল্লেখ করতে হবে। যেমন যদি বলেন যে আমি ফ্রি সময় মুভি দেখতে পছন্দ করি, তাহলে বলতে হবে আই অ্যাম ফন্ড অফ ওয়াচিং মুভি, ভার্বের সাথে দেখা, ওয়াচ, অফ থেকে ওয়াচিং মুভি ইন মাই লেজার টাইম। আমি আমার ফ্রি সময়ে গল্পের বই পড়তে পছন্দ করি, আই অ্যাম ফন্ড অফ রিডিং স্টোরি বুকস ইন মাই লেজার টাইম। তারপর কি আপনি যদি ফ্রি সময় রান্না করতে পছন্দ করেন তাহলে বলতে আই অ্যাম ফন্ড অফ কুকিং ইন মাই ফ্রি টাইম। আপনি যদি ঘুরতে পছন্দ করেন তাহলে বলতে পারেন যে আই অ্যাম ফন্ড অফ ট্রাভেলিং ইন মাই লেজার টাইম। অর্থাৎ আপনি যে কাজটা করতে পছন্দ করেন সেই কাজটা করবেন, তাহলে সেই কাজটার ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে। তারপরে কি ফাইনালি, আপনি সর্বশেষ ফাইনালি আপনি কি হতে চান, আমরা এটা একটা জাস্ট আপনাকে কি দিচ্ছি, নমুনা দিচ্ছি। আপনি এইভাবে একটা আইডিয়া নিতে আপনি আপনার মতো করে নিজের সম্পর্কে বলতে পারেন, তাহলে আপনি এর চাইতে আরও বেশি ইনফরমেশন যোগ করতে পারেন, তাইলে আরও কম কিছু মাইনাসও করতে পারেন, তবে মাইনাস না করাটাই বেটার। আপনি চাইলে আরও বেশি ইনফরমেশন যোগ করতে পারেন। তাহলে কি ফাইনালি মানে সর্বশেষে কি আই উড লাইক টু বি এ অবলিক এম, মানে আমি আমার জীবনে কি হতে চাই, আমি ফিউচার প্ল্যানটা কি, ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, শিক্ষক হতে চান, ব্যবসায়ী হতে চান, উদ্যোক্তা হতে চান, কি হতে চান সেটা বলে দেবেন। দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইম বি, আমার সম্পর্কে আপাতত এতটুকু। তাহলে এইভাবে যদি আপনি কি করতেন সাজায় বলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার প্রেজেন্টেশনটা কি নিজের সম্পর্কে যে বলবেন সেটা খুব ভালোভাবে হবে। এবং আপনি চাইলে এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন, তাহলে আপনার কি হবে বা বক্তব্যটা বা আপনার পরিচয়টা আরও ভালোভাবে উপস্থাপন হবে। আর যদি আপনি বলেন না এতটুকু বলবেন, এইটুকু আপনার জন্য এনাফ, মানে আপনার এইটুকুই আপনার প্রেজেন্ট উপস্থিতি, আপনার এইটুকুই আপনি কী করবেন আপনার নিজের সম্পর্কে বলার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন কি করতে হবে, এখন জাস্ট আপনাকে একটু এই বিষয়গুলো নিয়ে আপনার ইনফরমেশনগুলো জায়গায় জায়গায় বসে দেন এবং এইভাবে কয়েকবার বলার চেষ্টা করেন, দেখবেন যে আপনি কি নিজের সম্পর্কে ভালোভাবে সাবলীলভাবে কথা বলতে পারছেন। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবারও নতুন একটা ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।